যারা ভারত বিরোধী তারা সারা জীবন বিরোধী থাকুন, আমরা অন্তত বাঁচি। আমরা যারা ভারতের দালাল, আমরা ভারতের দালালি থাকতে চাই। আপনাদের অত্যাচারে আমরা ভিসা সেন্টারে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারি না, দীর্ঘদিন 3 মাসও লেগে যায় ভিসা পেতে। আপনারা যারা বিরোধিতা করুন, দয়া করে আপনারা সারা জীবন বিরোধিতা করে যান। ভারতের অনেক মানুষই বলে যে দাদা দয়া করে আপনারা ভারতের বিরোধিতা করুন আর আসবেন না, আমরা একটু শান্তিতে থাকি। এটা কিন্তু অনেকেই বলে, ওদের সুরে মিলিয়ে কথা বলতে হয়। দয়া করে আপনারা ভারত বিরোধিতা করতে থাকুন এবং ভারত বয়কট করুন, ভারত যাওয়া বন্ধ করে দিন। আমরা যারা ভারতের দালাল আছি আমরা কন্টিনিউ যেতে থাকি। আপনাদের অত্যাচারে কলকাতায় গিয়ে হোটেল পাই না, খাবার দাবার ঠিক মতো হয় না। এই আমরা যারা যাই ভিসা সেন্টারে ভিসার আবেদন করতে পারি না, নানান কাহিনী। আপনারা দয়া করে আপনাদেরকে পা ধরি, অনুরোধ করি, আপনাদের পা ধরছি, আপনারা বিরোধিতা করুন, আপনারা ভারত যাওয়ার চিন্তাও করবেন না। আমরা দালাল যারা আছে আমরাই যাব। এখন এই দালাল কয়জন আমরা আছি? এটা 2, 4, 5 জন, 10 জন, 20 জন। কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে আমি যেটা আপডেট পেয়েছি প্রায় 2000 ভিসা ইস্যু করছে বাংলাদেশে, পুরো সবগুলো সেন্টার, 5টা ভিসা সেন্টার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনাতে মিলিয়ে যেটা শুনলাম। এটা একুরেটটা পাইনি, তবে শুনলাম যে 2000-এর মতো ভিসা ইস্যু করছে। প্রতিদিন যদি 2000-ই ইস্যু করে, প্রতি বছরে প্রায় 20 লক্ষ লোক তারা ভিসা দেয়। তার মানে অন্তত 15 থেকে 16 লক্ষ লোক ভারতে যাচ্ছে। তাহলে কি 16 লক্ষ মানুষই দালাল, যেটা আপনাদের ভাষায়? এই 16 লক্ষ মানুষ কি দালাল? কারণ 16 লক্ষ কেন বললাম? 20 লাখের মধ্যে লাখ চারেক আছে তারা হচ্ছে দুমুগাসাপ, অকৃতজ্ঞ, মানে যেগুলোকে কি বলে, শয়তান। আপনি যেখানে খাবেন সেখানে পায়খানা করে ওটা নষ্ট করে আসবেন। 3-4 লাখ লোক, কারণ যারা যাচ্ছে এখনো বিরোধিতা করছে, পোস্ট দিচ্ছে, আবার ভারত যাচ্ছে, বিরোধিতা করছে, বিরোধিতা করে আবার ভারত যাচ্ছে। এই মানুষগুলো 3-4 লাখ থাকবেই। এদের মানে হচ্ছে যেখানে খায় সেখানেই পায়খানা করে সেগুলো নষ্ট করে আসে। এরা হচ্ছে এই ধরনের দেখবেন। আর যারা কন্টিনিউ মানে বলছে যে মানে ভারতের বিরোধিতা করে, এর মধ্যে কিন্তু 90%-এরই পাসপোর্ট নাই। তারা কখনোই ভারত যাওয়ার চিন্তা করতে পারে, কারণ পাসপোর্ট আমার বন্ধুরা অনেকে আছে, ওরা বিরোধিতা করে কিন্তু ওদের পাসপোর্ট নাই। দীর্ঘ বছর যাবত শুনছে পাসপোর্ট করবে, যাবে ইন্ডিয়া, কারণ ওদের পাসপোর্ট, ওরা তো বিরোধিতা করবেই, এটাই তো স্বাভাবিক। যারা বিরোধিতা করছে তাদের পাসপোর্ট নাই। এর মাঝে 8-10% হবে তারা এমনিতে, ওদের মানে পরিচয়টা এরকম, জন্ম পরিচয়টা এরকম, আমি যেখানে খাবো সেখানেই পায়খানা করে নষ্ট করে আসবো। এই হচ্ছে এই কিছু মানুষ আছে। এই মানুষগুলো সবসময় ছিল, আগেও ছিল, 71-এ ছিল, এখনো আছে, সেটা থাকবে। এই কন্টিনিউ এই দ্বিমুখী মানুষ থাকবেই। এদেরকে চেনা খুব মুশকিল। সুবিধা অনুযায়ী যদি আপনার মানে আপনি যদি বলেন যে থুতু ফেলে সেগুলো চাট, সেটাই করবে এই মানুষগুলো। দেখবেন অনেকে কমেন্টস করবে, যে কমেন্টস করবে যারা, এই মানুষগুলো হচ্ছে। আর আমাকে রিপোর্ট দিবে, যারা কিছু কমেন্টস করতে না পারে রিপোর্ট মেরে দিবে। কাজ একটাই, কারণ এই মানুষগুলোর কাজ হচ্ছে নেগেটিভ। আপনার মানে আমরা আমাদের প্রয়োজনে যাচ্ছি, তাদের প্রবলেমটা কোথায়? আমরা আমাদের প্রয়োজনে যাচ্ছি, আপনার তো প্রবলেম থাকার কথা না, তাই না? আমরা যাবো আমাদের প্রয়োজনে, আপনারা আপনাদের প্রয়োজন না, আপনারা যাবেন না। কিন্তু আমাদেরকে বিরোধিতা করা, আমাদের দালাল বলার, এটা কি? আমরা যাচ্ছি ট্রিটমেন্ট করতে, আমরা যাচ্ছি ব্যবসায়িক কাজে, আমরা যাচ্ছি ঘুরতে, আমরা যাচ্ছি মানে পড়াশোনার জন্য, আমরা যাচ্ছি চিকিৎসার জন্য, আমরা যাচ্ছি এম্বাসি ফেস করার জন্য। যে মানুষগুলো এম্বাসি ফেস করার জন্য যাচ্ছে তারা কেন যাচ্ছে? আপনার দরকার নেই, আপনার 15 লাখ 20 লাখ টাকা দিয়ে বসে আছে, দরকার নেই, ভারত যেতেই হবে। বা এই 20 লাখ টাকা বাদ দিয়ে দেন, কারণ আপনাদের জরুরি হচ্ছে ভারত বিদ্বেষ। ভারত বিদ্বেষমূলক যদি যান ভারত, তাহলে তো দালাল হয়ে যাবেন আমার মতো। দয়া করে আপনারা যাবেন না। আর যদি আপনারা জানি, তাহলে যে বাটপারগুলো আমাকে দালাল বলছে সেটা আপনারা প্রতিবাদ কেন করেন না? আপনি তো ভারতকে ভালোবেসে যাচ্ছেন না, এমনিতেই যাচ্ছেন আপনার প্রয়োজনে, তারপরে তো আপনি এই প্রতিবাদ করছেন না আমাকে যারা দালাল বলছে। আসলে আপনাদেরকে কি বলবো, কোন শ্রেণীর প্রাণী বলবো সেটা আমি জানা নাই। কি ধরনের মানুষ আপনারা সেটা আল্লাহ ভালো জানে। আমাদের ইসলাম কিন্তু এই ধরনের কিছু বলে নাই। ইসলামের প্রকৃত যদি মহত্ব আপনারা অন্তরে ধারণ করেন, আপনারা কারো বিরোধিতা করবেন না, আপনাদের ভিতরে কলুষিততা কিছু থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। কিন্তু আপনাদের তো বিপরীত করেন, জাস্ট বিপরীত। আপনার মনের মিল হলো না, আপনি তাকে দালাল বললেন, আওয়ামী লীগের দোষর বললেন, ভারতের দালাল বললেন, সব কিছু ঠিক আছে। আর আপনারা যারা পাকিস্তান যাওয়ার জন্য, আমি তো এই পর্যন্ত প্রায় শতাধিক টিকিট করে দিয়েছি পাকিস্তানের। এমনও লোক আছে জীবনে কখনো ভারত যায়নি, প্রথম পাসপোর্ট করেছে শুধু পাকিস্তান যাওয়ার জন্য, এরকম অনেক লোক আছে। তার মানে তাদের তো পাকিস্তান প্রীতি বেশি,
তা আপনারা পাকিস্তান যাচ্ছেন, আমি কি নিষেধ করেছি বা নেগেটিভ কিছু বলেছি? যাইতে পারি, আমিও সুযোগ পেলে যাব। কিন্তু আপনারা যারা আমরা ভারত যাই বলে বিরোধিতা করেন, কেন করেন বলতে পারবেন?